রবিউল আউয়াল ভাই পড়েন। ভাই আমি অফিসে আছি তো, নেটওয়ার্কটা ভালো না। আমি একটু পরে পড়া দিই। রোকন ভাই আমি পড়েন, পড়ছি। রোকন ভাই। জি পড়ি আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আলা। আলা আমানা আদামা আয়াতান সুউন আখরা সাওয়াউন আতাআন। আচ্ছা, এবার মেহেদী ভাই পড়বেন। কোন জায়গাতে হুজুর? এটা তো তারপরের থেকে, উনি যে পর্যন্ত পড়েছে তারপর থেকে। জাজাউ। আন জাযাআন। ও জাজাআন। বানিয়া। বানি বিনা না, বিনাআন। বিনান। ওয়াসাই ওয়াসামা মা ওয়াসসামাই। ওয়াসামাই মা মা। এগুলো কেন লম্বা টান দিলেন মা আপনি একটু এটা কি জিজ্ঞাসা মাদ? করতে হবে। হুম। মা আনটা কি মাদ? আলিফ মাদ সাথে আবার আছে কি মাদ আছে আবার দুইটা একটু মাদ। সে আলিফ মাদ সাথে ইমাদ না, মানে কি মাদ আসলে? তো ওটা মুত্তাসিল এটা চারেরটা মুত্তাসিল মাদ্দে আসলি মুত্তাসিল মাদ্দে আসলি, মুনতাসির। মালিক মাদ, এগুলো কোনোটাই না। ঠিক করে বলেন। এখানে হামজা আছে না, তাহলে কি মাদ হবে? মাদ্দে মুত্তাসিল হবে, হামজাটা সংযুক্ত আছে, একই শব্দের হ্যাঁ, মধ্যে আছে, জি তাহলে জি এটা মাদ্দে মুত্তাসিল হবে, ঠিক না? জি জি। তারপরে বলেন। পরে ইবাতাগো। আহ ইবে, ইবে তি গো। ও আ ইবাতাগো শাআ শাআ। শাআ ইবে তি গো। এর মধ্যে কি কি নিয়ম আছে? এখানে প্রথম হইলো ওই যে হামজা আছে, ইয়ে আছে, আলিফ আছে, গাইনের আগে আলিফ আছে। তো এগুলো কি, ওটা তো কোনো সেটা আছে, কিন্তু নিয়ম কি ওখানে? ও আচ্ছা, মাদ্দে ওই যে আগের নিয়মটাই বুঝো। কি নিয়ম? ওই যে মাদ্দে মুনতাসির। কি জন্য মধ্যে মুত্তাসিল? ওই যে পরে যে হামজা আছে, মানে হামজা তো থাকতেই পারে, কিন্তু এটা কিসের ভিত্তিতে মাধ্যে মুত্তাসিল? হামজা থাকলেই কি মুত্তাসিল হয়? হামজার উপরে যে জের আছে, যে না 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 না। জবর আছে যে। না, এটা আপনি আন্দাজে বলতেছেন, বুঝে বলতে হবে। এর আগে হচ্ছে বা আছে, কলকলা অক্ষর। কলকলা বা এটা কলকলা। বলেননি। আর এখানে আচ্ছা, হামজাটা আছে মাদ্দে আসলির সাথে সংযুক্ত, একই শব্দের মধ্যে আছে, এই একই জন্য শব্দে। মুত্তাসিল। একই শব্দে না থাকলে তো আর মুত্তাসিল হবে না। হামজা থাকলেই যে মুত্তাসিল হবে, বিষয়টা তো আর এমন না, ঠিক না? জি জি। হামজা থাকলেই মুত্তাসিল, এইরকম ধারণা বা এই ধরনের চিন্তা ভুল। তারপর একটা বলেন। এটাও মাঝে মধ্যে ছিল, এটা একই একই। একই শব্দের মধ্যে বলতে হবে, একই বললে হবে না তো, স্পষ্ট ও আচ্ছা, নিয়ম বলতে হবে, নাহলে এই আপনারই লস, একই আপনি মনে রাখতে পারবেন না। এক না, এক শব্দের ভিতরে হামজা আছে, তার পূর্বে আলিফ আছে, তার পূর্বে না না না, জবর এগুলো না। আছে। না না না, এটা না নিয়ম। একই শব্দের মধ্যে মাদ্দা আসলির পরে হামজা আছে। মাদ্দা আসলি বলতে এখানে আলিফ মাদ, যেটা এখানে এই যে, এটা হচ্ছে হ্যাঁ, আলিফ মাদ, তারপরে আলিফ বাদ, ঠিক হামজা আছে। আছে, এটা হচ্ছে আসল কথা। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা।
জি। আমাদের আব্দুল আওয়াল ভাই তো মসজিদ থেকে ফিরেছে মনে হচ্ছে, কিন্তু ক্লাসে আসেনি। আচ্ছা, এরপরে পড়বেন হলো, তারপরে শব্দটা পড়েন দেখি। আদাত। কিন্তু টান নাই। ও, হামজা আছে। দাঁত। ঠিক আছে তো এটা? না না, দত না, আদ। কিন্তু আতে তো টান হবে না, আপনি আ দ বললেন। হ্যাঁ, আদোয়াত। হুম। এখন হচ্ছে আ আদোয়াত। আদ আত। আদোয়াত। আদ আত। আদোয়াত। এর মধ্যে কি মাদ আছে? ওই এর মধ্যে ওই যে হামজা আছে, মাঝে ইয়ে আছে, মাঝে আসলি আছে, হামজা আছে তার। না 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 না, আফসা আফসা হচ্ছে, আফসা আফসা। উত্তর হচ্ছে আফসা আফসা। বলতে হবে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর, অথবা আপনি ডাইরেক্ট বলেন একই শব্দের মধ্যে আলিফ মাদের পরে হামজা। হ্যাঁ, একই সাথে আলিফ মাঝে করে হামজা, ঠিক আছে। তারপর এটাই সহজ। তারপরে আলাইহাত। উম, আলাইহাত। আলাইহা কেন? ঠিক করে বলেন। আ- এই আলিফ, খারাপ, খারা আলিফ তো আছে, তো এই জন্য টান্ডায় আসতেছে। তাহলে কি হবে? ডাবল। এটা এটা হলো আলিফ আলিফ আলিফের উপরে যে না ই না, থাকে। পড়াটাই ঠিক হয়নি তো, আগে পড়া ঠিক করেন। ও, পড়াটা ঠিক হয়নি। আলিহাত। আলি হাতান, এখানে কি মাদ আছে? এখানে আমাদের যে আলিফ মাত আছে, প্রথমটা আচ্ছা হলো ঠিক আলিফ আছে, মাত। খাড়া জবর আলিফ মাদ একই কথা, আর কোনো মাদ হ্যাঁ, নাই। হ্যাঁ। তারপরে আর মাত নেই, আর মাত নেই। আচ্ছা, একটু ক্লিয়ার, আপনার আলিহাত। কিন্তু পড়াটা অস্পষ্ট হচ্ছে আর কি, মানে আপনি অল্প অল্প বুঝতেছেন, ফুল বুঝতেছেন না বা বলতে পারতেছেন না। না বুঝলে, না পড়লে জিজ্ঞেস করবেন, কিন্তু আচ্ছা, অর্ধেক শিখলে কিন্তু এটা কাজ হবে না, মনে থাকবে না বেশি দিন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এরপরে বলবেন হলো মোস্তফা খান ভাই, পড়েন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওয়াজা হ্যাঁ, যা। ওয়াজা কি মাদ এটা? এটা মাদ্দে আসলে আলিফ মাদের পরে হামজা আছে, মধ্যে মুত্তাসিল একই শব্দের মধ্যে। শব্দের মধ্যে। যদি আপনি বলেন আলিফ মাদের পরে হামজা আছে, তাহলে মাদ্দে মুত্তাসিলও হতে পারে, মুনফাসিলও হতে পারে। জি জি যখনই আপনি বলবেন একই শব্দের মধ্যে, তখন আর মুনফাসিল হওয়ার সুযোগ থাকবে না। জি। তারপর বিল আখিরাতি আল কুরআনু ইসরাইলা। ইসরাইলা, ই মাদ হবে। জি জি, ইসরাইলা আমান্না। ইসরাইলার মধ্যে কি কি মাদ আছে? ইসরাইলের মধ্যে আলিফ মাদ আছে। কোনটা আলিফ মাদ? কিসের আলিফ মাদ ওই কোনটা? হামজার আগে যে ইয়াটা আছে, হামজার আগে আলিফ মাদ আছে। আলিফ মাদ আছে হামজার আগে। এটা তো আলিফ মাদ, টোটাল মিলে কি আলিফ মাদই হচ্ছে? এটা মাদ্দে মুত্তাসিল না? জি, এটা মাদ মুত্তাসিল এবং ইয়ামাত। হুম, মুত্তাসিল। মাদ্দে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। জি জি। মুত্তাসিল, তারপরে কি আছে? তারপরে আছে ইয়ামাদ। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলবেন আবু তালেব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমান্না। আমান, না না, ওইভাবে না। আমান, মান বলে গুণনা করতে হবে তো।
তারপরে না। আমান্না। এখানে কি কি মাদ আছে, কি কি নিয়ম আছে এখানে? এখানে হলো প্রথমটা হলো বেসিক মাদ, খাড়া জবর। বেসিক তারপর মাদ, হলো খাড়া নুনের জবর, বেসিক মাদ, তারপর বেসিক, খাড়া জবর বেসিক মাদ। তারপর হলো নুনের উপর তাসদিদ অজিব গুন্না। তারপর হলো আবার ওই আলিফ মাদ বা বেসিক মাদ, মানে জবরের পরে আলিফ, খাড়া আলিফ, আলিফ মাদ। আচ্ছা, মানে তারপর পড়েন। আলিফ মাদ। আতাইনা আল আতাইনা, আতাইনা আল আল মালাইকাতু। আতাইনার মধ্যে কি কি নিয়ম আছে? আ- আলিফ মাদ আছে, আর হলো ওই দ্রুত পড়তে ইয়া সাকিন, লিনের হরফ আছে। তারপরে হলো বেসিক মাদ আছে। লিনের আরব আছে, বেসিক মাদ আছে, তারপর আল মালাইকাতু। তারপর এটা নিয়ম বলবো উস্তাদ? না না, বলেন, তারপরে বি পড়েন। বি বিআয়াতিনা তিনা, আল তিনা আখিরাত। মাদ হবে। আচ্ছা, তারপরে পড়বে বিআয়াতিনা আল আল জসিম ভাই পড়েন, আল জসিম ভাই পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আখিরাতু শুহাদা শুহাদাআকুম, শুহাদাআকুম, এখানে কি কি নিয়ম আছে? হুম, শুহাদাআকুমের মধ্যে কি নিয়ম আছে? ওয়ালা তাহাদ্দুন। হলো না জসিম ভাই? ওয়ালা তাহাকিমাত। এটা হলো খারা জবর আছে, মাদ্দে লাজিম, তারপরে তাজদিদ আছে। জি, এটা এটা হলো মাদ্দে মাদ্দে লাজিম, কিন্তু লাজিম। মাদ হবে 4 আলিফ, আপনি কিন্তু 1 আলিফ করেছেন। জি, তাহলে মাদের পরিমাণ বাড়াতে হবে। ওয়ালা তাহাদ্দুনা। তাহাদুনা। জি, আচ্ছা, আর কোন পৃষ্ঠা ছিল পড়া আব্দুল মতিন ভাই? মাদ্দে লাজিম কি মেইনলি ছিল? এটাই পড়া ছিল। আর এই যে 86 নম্বরটা এখন পড়াইতে গেলে টাইম তো অনেক চলে যাবে। এটা পড়া থাক দরকার হইলে। আর আপনি আচ্ছা, এটা যদি আপনারা, সবগুলো আমি একবার শুধু পড়াই বলে দিতে দিচ্ছি, পারেন এগুলো তাহলে সব হচ্ছে মাদ্দে লাজিম। এটা হচ্ছে অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম। কিভাবে? সদ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা। 3টা। দেখেন এখানে যে সদ, আলিফ, সদ, দল। আলিফ, দাল। তাহলে সদ, এরপরে আলিফ, তারপরে দাল। তো মাদ্দে লাজিমের নিয়ম বলেছিলাম, মাদ্দে আসলির পরের অক্ষরে তাজদিদ অথবা কি থাকবে? সাকিন। সাকিন। তো এখানে সাকিন থাকার সাকিন কারণে এটা মাদ্দে লাজিম। এখানেও তাই, কফ, নুন, নুনটাও বানান করতে গেলে 3টা অক্ষর, মাঝের অক্ষরে মাদ, ওয়াও মাদ, তারপরে নুনে সাকিন, এটাও মাদ্দে লাজিম। আর যাদের এটা বুঝতে মনে অসুবিধা হয় তারা মনে রাখবেন হচ্ছে অক্ষরের উপরে 4 আলিফ মাদের চিহ্ন থাকলেই সেটা মাদ্দে লাজিম। অক্ষরের উপরে, এটা কিন্তু সব অক্ষর, কোনো অক্ষরের উপরে কিন্তু জবরদের পেশ নাই। কি আছে? মাদের চিহ্ন আছে। তো এরকম যদি কোনো অক্ষরের উপরে মাদের চিহ্ন থাকে তাহলে আপনাকে সেটা কি ধরতে হবে? মাদ্দে লাজিম ধরে পড়তে হবে। এইগুলো হচ্ছে আমাদের আগামী দিনে পড়া থাকবে, বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তী পড়াতে।